আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে তো আজকাল প্রচুর কথা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। বিশেষ করে ওই জেনারেটিভ মডেলগুলো, চ্যাটজিপিটি, ডালি বা ধরুন ভিডিও তৈরির সোরা। হ্যাঁ, এগুলো নিয়েই তো আলোচনা বেশি। আমাদের কাছে একটা লেখা এসছে, শিরোনাম এআই সম্ভাবনা ও ঝুঁকি। আজ আমরা একটু এর গভীরে গিয়ে দেখতে চাই। বেশ ভালো উদ্যোগ। মানে লক্ষ্যটা হলো এই প্রযুক্তির বিভিন্ন দিক দেখা, এর যে দারুণ সব সম্ভাবনা, আবার একই সাথে ঝুঁকিগুলো আছে, সেগুলো নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া। শুরু করা যাক তাহলে। অবশ্যই, অবশ্যই। আর দেখুন কত দ্রুত এগোচ্ছে এই প্রযুক্তিগুলো। আমাদের কাজের ধরন, সৃজনশীলতা সবকিছুতেই তো এর প্রভাব পড়ছে, তাই না? একদম। লেখাটাতেও সম্ভাবনার দিকটা বেশ জোর দিয়ে বলা হয়েছে। যেমন ধরুন কন্টেন্ট তৈরি। ও হ্যাঁ, সেটা তো একটা বিশাল ব্যাপার। ভাবুন তো, গল্প লেখা থেকে শুরু করে গান, কোডিং, ডিজাইন, এমনকি ভিডিও পর্যন্ত। অবিশ্বাস্য গতিতে তৈরি হচ্ছে। হ্যাঁ, অবিশ্বাস্য গতিতে, যা আগে হয়তো আমরা ভাবতেও পারতাম না এত সহজে হবে। ঠিক। শুধু তাই না, ব্যক্তিগত পর্যায়েও এর অনেক ভূমিকা আছে। যেমন? ধরুন কাউকে বিশেষভাবে কিছু শেখানো বা ধরুন যোগাযোগের ক্ষেত্রে সাহায্য করা, মানে একেবারে পার্সোনালাইজড সাহায্য। ঠিক। যেমন শিশুদের অঙ্ক শেখানো বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য এটা খুব কাজের হতে পারে। হ্যাঁ, আর চিকিৎসা বিজ্ঞানে এর অবদান, সেটা তো মানে যুগান্তকারী। লেখাটাতেও আছে সে কথা। যেমন ধরুন রোগ নির্ণয় কত দ্রুত হচ্ছে। স্ক্যান থেকে ক্যান্সার খুঁজে বের করা। হ্যাঁ, বা ওই যে প্রোটিনের গঠন বোঝা, অ্যালফা ফোল্ডের কথা বলছিলেন না? হ্যাঁ, অ্যালফাফোল্ড। এটা তো গবেষণার গতি অনেক বাড়িয়ে দিয়েছে। নতুন ঔষধ আবিষ্কারে বিশাল সাহায্য করছে। সত্যি তাই। এটা কিন্তু সোর্সের একটা গুরুত্বপূর্ণ দিক। প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের পথ খুলে দিচ্ছে। ঠিক বলেছেন। আবার দেখুন, কর্মক্ষেত্র তো এর প্রভাব পড়ছে। অবশ্যই পড়ছে। অনেক একঘেয়ে কাজ, ধরুন ডেটা এন্ট্রি, মিটিং শিডিউল করা, বা ডকুমেন্ট রিভিউ করা। হ্যাঁ, এগুলো এখন এআই সামলে নিচ্ছে। ফলে প্রোডাক্টিভিটি বাড়ছে। কর্মীরা অন্য জরুরি কাজে মন দিতে পারছে। এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, যেটা বলছিলেন বলুন। যে এটা শুধু কাজ কমাচ্ছে না, মানুষের ক্ষমতাও বাড়িয়ে দিচ্ছে, অনেকটা সহকারীর মতো। একদম। মানুষের সক্ষমতা বহু গুণে বাড়িয়ে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, এখানেই কিন্তু ঝুঁকির দিকটাও চলে আসে। লেখাটাও সেদিকে ইশারা করেছে। যেমন ধরুন ডিপ ফেক, ওহ, ডিপ ফেক, এটা আসলেই ভয়ের ব্যাপার। কৃত্রিমভাবে তৈরি করা নকল চেহারা, কণ্ঠস্বর। বা ভুয়া খবর, এগুলো দিয়ে তো অনলাইনে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। স্ক্যাম, রাজনৈতিক অপপ্রচার এসবে ব্যবহার হচ্ছে। ফলে কি বিশ্বাস করব সেটাই কঠিন হয়ে যাচ্ছে। ঠিক। আরেকটা বড় চিন্তা হলো চাকরি হারানো। কর্মসংস্থান, এটা নিয়ে উদ্বেগটা কিন্তু বাস্তব। যদিও বলা হয় যে এআই নতুন কাজ তৈরি করবে। কিন্তু অনেক পুরনো কাজ, যেমন কাস্টমার সার্ভিস, কন্টেন্ট রাইটিং, ডেটা অ্যানালিসিস, এগুলো তো হুমকির মুখে। একটা বড় পরিবর্তন আসছে। তা আসছে। এর পাশাপাশি ওই যে পক্ষপাতিত্বের সমস্যা। হ্যাঁ, বায়াস। এআই মডেলগুলো তো শেখে ডেটা থেকে। আর সেই ডেটাতে যদি সমাজের পুরনো কুসংস্কার বা অসাম্য থেকে যায়, তাহলে মডেলটাও তো সেটাই শিখবে, তাই না? মানে পক্ষপাতদুষ্ট হয়ে পড়বে। এর ফলে তো চাকরি বা ধরুন লোন দেওয়া, এসবে ভুল বা অন্যায্য সিদ্ধান্ত হতে পারে। খুবই সম্ভব। আর সবশেষে ব্যক্তিগত গোপনীয়তা আর নজরদারির ঝুঁকি। সেটাও তো কম নয়। সরকার বা বিভিন্ন সংস্থা এআই ব্যবহার করে মানুষের ওপর নজরদারি চালাতে পারে, তাদের আচরণ বিশ্লেষণ করতে পারে। এটা তো মানবাধিকারের প্রশ্ন তুলে দেয়। হুম। একদিকে যেমন দ্রুত উদ্ভাবন দরকার, তেমনি নিরাপত্তাটাও দেখতে হবে। এই ভারসাম্য রাখাটাই কঠিন। বেশ কঠিন চ্যালেঞ্জ। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এআইকে কি আমরা আগুনের সাথে তুলনা করতে পারি? অনেকটা তাই। দারুণ শক্তিশালী, অনেক কিছু বদলে দিতে পারে। কিন্তু ভুল হতে পড়লে বা নিয়ন্ত্রণ না থাকলে খুবই বিপজ্জনক। ঠিক। একদিকে বিশাল সম্ভাবনা, অন্যদিকে মারাত্মক ঝুঁকি। দুটোই বাস্তব। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসে, যা নিয়ে আমাদের হয়তো আগামীতে সবচেয়ে বেশি ভাবতে হবে। কি সেটা? যে এই যে এত শক্তিশালী প্রযুক্তি, এর নিয়ন্ত্রণটা আসলে কার হাতে থাকবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সুবিধে কারা পাবে, আর কারা এর ফলে হয়তো পিছিয়ে পড়বে? এই বিষয়গুলো কিন্তু সামনে অনেক বড় হয়ে দেখা দেবে। Thank you for watching.